এলাকার মসজিদের ইমাম সাহেবের মেয়ে সাদিয়া। এলাকায় বখাটেদের লিডার রুদ্র সাদিয়াকে খুবই পছন্দ করে, কারণ সাদিয়ার মায়াবী চোখে এক নজর তাকিয়ে কারোরই বোঝার বাকি থাকে না যে সাদিয়া মেয়েটি দেখতে কতটা সুন্দর হতে পারে। রুদ্র প্রায় সাদিয়ার পিছু নিত, কিন্তু রুদ্রকে পিছু নিতে দেখলেই সাদিয়া খুব দ্রুত হেঁটে চলে যেত। একদিন রুদ্র সাদিয়াকে একদম একাকী পেয়ে বসল। আশেপাশে কোনো মানুষ নেই, শুধুই তার দুই বন্ধু। রুদ্র ও তার দুই বন্ধু সাদিয়ার হাত ধরে তাকে একটু আড়ালে নিয়ে যায়। রুদ্র সাদিয়াকে জানায় যে সে তাকে বিয়ে করতে চায় এবং এর জন্য সে সবকিছুই করতে রাজি। সাদিয়ার বাবা যেন রুদ্রের কাছে তার মেয়েকে বিয়ে দেন, সেজন্য রুদ্র সাদিয়ার সাথে অনৈতিক সম্পর্কে জড়াতে চায়। সাদিয়া ভয়ে কেঁদে দিচ্ছিল। সে আল্লাহর কাছে মন থেকে সাহায্য চাচ্ছিল। সে নিজেকে কিছুটা সামলে নিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি তো আমার জন্য সবকিছুই করতে রাজি, আপনার আমার জন্য বেশি কিছু করতে হবে না। আপনি যদি আমার একটি শর্তে রাজি হন, তবে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। এসব শুনে রুদ্র খুব আগ্রহের সাথে জানালো যে সে সাদিয়াকে পাওয়ার জন্য তার সব শর্তে রাজি। তখন সাদিয়া বলল, আপনি আগামী 40 দিন আমার বাবার সাথে এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং সকল ধরনের বাজে আড্ডা এবং বাজে নেশা থেকে দূরে থাকতে পারলেই আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করে নেব। রুদ্র ভাবল, এ আর এমন কি, 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি তার স্বপ্নের মেয়েকে পাওয়া যায়, তাহলে তার জন্য এটা তো কোনো ব্যাপারই না। রুদ্র সাদিয়ার শর্তে রাজি হয়ে গেল এবং সাদিয়াকে সসম্মানে যেতে দিল। সাদিয়া বাড়ি গিয়ে তার বাবাকে বিস্তারিত জানালো। তার বাবা মেয়ের এমন চৌকুশ কথা শুনে খুব অবাক হলো। তার বাবা হাসি মুখে ব্যাপারটা মেনে নিল। রুদ্র আসরের নামাজ পড়তে আসলো। ইমাম সাহেব অর্থাৎ জান্নাতের বাবা তাকে জানালো রুদ্রর হাতে সানগ্লাস ও ব্রেসলেট খুলে আসতে এবং পাঞ্জাবি ও টুপি পরে নামাজে আসতে। রুদ্র পরবর্তী নামাজের সময় মসজিদে আসলে পাঞ্জাবি ও টুপি পরে নামাজে আসত। কয়েকদিন নিয়মিত নামাজ পড়া শুরু করলে ইমাম সাহেব নামাজের পরে তাকে নিয়ে বসত এবং ইসলামের বিভিন্ন গুনাহ এবং এসবের শাস্তি সম্পর্কে রুদ্রকে বুঝাতে লাগলেন। তার মাঝে অল্প কিছুদিন যেতেই রুদ্র নিয়মিত নামাজ পড়া শুরু করল। তার বন্ধুরা আড্ডা দিলেও রুদ্র পাশ কেটে চলে যেত। তারা অনেক ডাকলেও রুদ্র তাদের কোনো সাড়াই দিত না। প্রথমে তার বন্ধুরা তাকে রুদ্রের এসব নামাজ পড়াকে সাময়িক ভণ্ডামি মনে করলেও 1 মাস হতে সবাই বুঝে যায় যে রুদ্র সত্যিই ধার্মিক হয়ে গেছে। রাস্তাঘাটে রুদ্র ছোট বড় সবাইকে সালাম দেয়, বড়দের খুব সম্মান করতে শুরু করল। 40 দিন পূর্ণ হলে ইমাম সাহেব রুদ্রকে জানায় সাদিয়ার সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে। রুদ্র যেন তার বাবা মাকে নিয়ে আগামীকাল তাদের বাসায় আসে। তখন রুদ্র জানায় যে সে আজকে একটু সাদিয়ার সাথে দেখা করতে চায়। তখন ইমাম সাহেব রুদ্রকে নিয়ে তাদের বাসায় আসেন। সাদিয়ার বাবার সামনে রুদ্র সাদিয়ার কাছে সেদিনকার ঘটনার জন্য ক্ষমা চায় এবং বলে যে আপনি চাইলে আমাকে দেওয়া এই ওয়াদা উঠিয়ে নিতে পারেন, আর আমি চাই না আপনি আপনার কথা রাখার জন্য আপনি নিজের অনিচ্ছা সত্ত্বেও আমাকে বিয়ে করেন। তখন সাদিয়া জানায় যে সে রুদ্রকে বিয়ে করতে রাজি। রুদ্রর বাবাকে খবর দেওয়া হয়। তারা আসলে কাজী ডেকে পারিবারিকভাবেই রুদ্র ও সাদিয়ার বিয়ে দেওয়া হয়। হালাল সবসময়ই সুন্দর।